আজকের ভিডিওতে আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের একেবারে নতুন নিয়ম নিয়ে। এখন থেকে একই পরিবারে একাধিক সদস্য আর আলাদা করে টাকা পাবেন না। কেন এই নিয়ম করা হলো, কাদের প্রভাব পড়বে আর কিভাবে আপনার টাকা দেওয়া হবে, সবই জানাবো আজকেই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কোন কৃষকদের পুজোয় বোনাস দেওয়া হবে সেটাও জানিয়ে দেব। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, আর যদি ভিডিওটি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করে আমাদেরকে উৎসাহিত করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কী বলা হয়েছে এখানে। কৃষক বন্ধু প্রকল্পের উদ্দেশ্য কি? দেখুন, কৃষক বন্ধু প্রকল্প চালু হয় 2018 সালে। লক্ষ্য কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেয়া। বছরে 2 কিস্তি, খরিফ সেটা হয় জুন থেকে জুলাই ও রবি কিস্তি সেটি হয় ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে। এই টাকা ছোট ও প্রান্তিক কৃষকরা সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পান। এখন কথা হচ্ছে নতুন নিয়মের কী ঘোষণা। সাম্প্রতিক প্রশাসনিক বৈঠকে সরকার জানিয়েছে একই পরিবারের সব সদস্য আর আলাদা করে টাকা পাবেন না। মানে যদি একাধিক সদস্য কৃষি জমির মালিক হন, তবুও এখন থেকে একজনই সদস্য টাকা পাবেন। এর ফলে সরকারের খরচ কিছুটা কমবে এবং প্রকল্পের আরও টার্গেটেড হবে। সরকার কেন এই সিদ্ধান্ত নিল? দেখা গেছে অনেক পরিবারে 3 থেকে 4 জন আলাদা আলাদা নামে টাকা পাচ্ছিলেন। এর ফলে একই পরিবারে লাখ টাকারও বেশি সহায়তা চলে যাচ্ছিল। অন্যদিকে কিছু গরিব কৃষক বাদ পড়ে যাচ্ছিলেন। তাই এখন থেকে পারিবারিক ভিত্তিক সুবিধা দেয়া হবে, ব্যক্তিগত ভিত্তিক নয়। দেখুন কাদের উপর এই প্রভাব পড়তে পারে। বড় পরিবারে যেখানে অনেকেই জমির মালিক সেখানে প্রভাব পড়বে। ছোট ও প্রান্তিক কৃষকরা যেখানে একজনই জমির মালিক তারা কোনো সমস্যায় পড়বে না। নতুন নিয়ম অনুযায়ী পরিবারে একজনকে বেনিফিশিয়ারি করে বাকি সদস্যকে বাদ দেওয়া হবে। কৃষকদের জন্য একটি বার্তা দিয়ে রাখবো, যারা বাদ পড়বেন তাদের জন্য সরকার নাকি প্রকল্পের কথা ভাবছে। মুখ্যমন্ত্রী জানিয়েছে আসল কৃষকরা বঞ্চিত হবেন না, তবে এখন থেকে পারিবারিক ভিত্তিক নিয়ম টাকা দেওয়া হবে। তাহলে বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম এটাই, এক পরিবারে সবাই আর টাকা পাবে না। এই নিয়মের ফলে অনেক কিছুটা সুবিধা হলে প্রকল্পটা আরও সঠিকভাবে প্রয়োগ করা হবে। আপনার কী মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক ও শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর একটা বিষয় বলে রাখি, যারা বলছেন পুজোয় কৃষক বন্ধুর বোনাস দেওয়া হবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আপনারা কেউ পাবেন না। যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।